ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনে এবার জীবননগরে কিন্তু নির্বাচনের সরগম দেখছি অনেকটাই বেশি। জীবননগর উপজেলার ৮টা ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত। আমি প্রতিটা স্থানে ঘুরেছি এবং দেখেছি আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের দেখাই, এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত প্রার্থী আছে তারা কিন্তু বিভিন্ন গ্রাম শহরে পোস্টারে পোস্টারে চেয়ে ফেলেছেন এবং এই নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে হয় তারা কিন্তু ভোটারদেরকে বলছেন এবং ভোটাররা যাতে নির্দিষ্ট সময়ে ভোট দিতে পারে সেই ব্যাপারে তিনারা কিন্তু বিভিন্ন ভোটারদেরকে আশ্বস্ত করছেন। তো জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী দুইজন আছেন। জীবননগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান এবং মাই টিভি সিনিয়র রিপোর্টার ও সাংবাদিক এসকে লিটন নতুন হিসাবে কিন্তু এবার উপজেলা পরিষদ নির্বাচন করছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী আছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সুলতানা লাকি এবং রেণুকা আক্তার রীতা। তবে এই উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে দুইজন থাকলেও একজন বসে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল সালাম ঈশা কিন্তু এবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এই উপজেলাতে এবার ১,৫২,০০০ ভোটার আছে, তার মধ্যে নারী পুরুষ সমান সমান ভোটার। উপজেলা নির্বাচনটা যাতে সুন্দর হয়, সুন্দর সুষ্ঠু পরিবেশে হয়, সেজন্য প্রার্থীরা এবং প্রার্থী যে সমস্ত আছে তারা প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হওয়ার পরে জীবননগর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করবেন বলে তারা জানিয়েছেন এবং এই নির্বাচনে এবার আমরা দেখেছি ভোটারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এবার নির্বাচনে কিন্তু নতুনদের প্রাধান্যটাই বেশি দিচ্ছেন, যে এই উপজেলাটায় নতুনভাবে কেউ সাজাবে সেই হিসাবে কিন্তু নতুন প্রার্থীদের অনেকটাই এগিয়ে আছে বলছে ভোটাররা। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য।